আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার সহজ একটা বিফ চাপ রেসিপি শেয়ার করব, যেটা আমি একজনকে বানিয়ে দিয়েছিলাম। তো আবার রিকোয়েস্ট করেছে আমার হাতের এই বিফ চাপটা খাবে, তো ওই জন্য বানানো হচ্ছে। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে যে রানের মাংস নিয়ে নিয়েছি 1 পিস। ওখান থেকে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিয়েছি। তো এখন আমি বিফগুলোকে একটু কেচিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটা একটু ছেঁচেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এর আগে আমি যখন বানিয়েছিলাম কিছুদিন আগে, তখন আমি কিন্তু কয়লার মধ্যে পুড়েছিলাম, তো ওইটা অনেক মজা। আজকে আমি প্যানের মধ্যে করব, খুবই সহজভাবে। এটা অনেক মজা ছিল। তো খুব ভালোভাবে কেচিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু মাংসটা যখন আমি ফ্রাই প্যানে দিব তো একদম কুচকিয়ে যাবে। তো এই জন্য ভালো করে এই যে আমি কেচে নিয়েছি। তো এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলা চাপকে। এরপর আমি মশলা দিয়ে দিব। আমি আজকে আমার হাতের একটা সস ব্যবহার করব এই রেসিপিটাতে। সেই সসের রেসিপিটা কিন্তু আমার আছে পেজে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে এই সসটা, তো আমি এখানে সামান্য লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর আমার স্পেশাল যে সস ওটা দিয়ে দিয়েছি, আর সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর কোনো কিছু লাগবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল। এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে দেব। আর আপনাদের কাছে যদি এই সসটা না থাকে, তাহলে আপনারা খুবই সহজভাবে এখানে কিছু গোলমরিচের গুঁড়া আর সয়া সস, ওয়েস্টার সস, তারপরে আদা রসুন বাটা, লেবুর রস, আমার কিন্তু সব কিছুই সসটার মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো দিয়ে দিতে পারেন আলাদা করে। তো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। আপনারা চাইলে ম্যারিনেট করে রাখতে পারেন আধা ঘন্টা। তো আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে বাটারটা দিয়ে দিতে পারেন, এতে করে অনেক ভালো একটা টেস্ট হবে। তো আমার এখন কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো আছে। তো আমি এখন উল্টে পাল্টে ভেজে নেব। তো খুবই সহজ কিন্তু এই রেসিপিটা। তো আপনারা যদি একবার এই সসটা বানিয়ে রাখেন, তাহলে কিন্তু আরও বেশি সহজ হয়। এই জন্য আমি বেশি করে সসটা বানিয়ে রেখেছি। যখনই আমি কোনো কিছু বানাই, তো আমি সসটা দিয়ে দিই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, এতে করে জুসি একটা টেক্সচার আসবে। তো আপনারা চাইলে এমনিও খেতে পারেন। আমি টেস্টের জন্য একটু সসটা দিয়ে দিচ্ছি, এতে করে অনেক বেশি টেস্ট বেড়ে যায়। তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো আমার হাতের এই বিফ চপটা সবারই ভীষণ পছন্দ। যাকেই খাওয়াই সে আরেকবার রিকোয়েস্ট করবেই, মানে এই বিফ চপটা খাওয়ার জন্য। তো আমার এটা প্রায় সময় বানানো পড়ে, কিছুদিন পর পরই, যতটা ভীষণ পছন্দ, আমারও ভীষণ পছন্দ। তো এখন আমি উল্টে পাল্টে এই যে ভেজে নিচ্ছি। আর আমি তো রেসিপিটা বলেই দিলাম, যদি সসটা না দেন তাহলে শুধু সয়া সস, ওয়েস্টার সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে দেবেন, আর টমেটো সস, লেবুর রস, চিনি, তাহলে কিন্তু আর এই সসটা লাগবে না। তো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও এতটা জুসি ছিল কি বলবো। আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন গরম গরম পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।